ইস ডেভিডি এই যে আমার দরজার সামনে এসে আমারে মারবার লাগা এই যে আরেকজন অনেক খালি আমারে লঙ্গি উসা করে দেয় আর এই একজন আমারে মারবার এসে দেয়া পারে আমি তো নেই। সবার প্রতি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমরা এখন আছি বোয়ালি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড কাপাসিয়া চালা। এখানে একটি আজ বিশাল অমানবিক কাজ হয়েছে, সেটি আপনাদেরকে দেখাবো। আমার হাতে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো দুর্বৃত্তরা কেটে একেবারে বিনষ্ট করেছে। আমরা এই পাশে দেখায় আরও অনেক গাছ আছে, সেগুলো কিন্তু কেটে সীমানা প্রাচীর ভেঙে একেবারে ধূলিসাৎ করেছে। এখানে যে তরতাজা গাছগুলো আছে, এটি হলো নারকেল গাছ, আম গাছ থেকে শুরু করে অনেক গাছ কিন্তু তারা কেটে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। পাশাপাশি এই যে সীমানা প্রাচীর ছিল সেগুলো ভেঙে দিয়েছে। এই যে গাছগুলো সব কেটে একেবারে বিনষ্ট করেছে। মুরব্বীরা তো আসতে বলে। আমরা আজকে এসেছিলাম এবং এখানে আপনারা যে দেখলেন যে গাছগুলো কাটা হয়েছে, এ বাড়ির মালিক মকবুল হাজি এবং এর মকবুল হাজির 3 জন ছেলে, হেলাল, মুজিবর এবং ছোট ছেলের নাম শিপন। শিপন বেশ কিছুদিন ধরে বিদেশ আছে এবং তার যে স্ত্রী এখানে আছে এবং তার একটি 1 বছরের ছেলে আছে। তাদেরকে মারধর করে আজকে জিম্মি করে রাখা হয়েছিল এবং তাদের যে সীমানা প্রাচীর সব ভেঙে চুরে ধূলিসাৎ করেছে। আমরা এই বিষয়ে কথা বলবো। এখানে যারা স্থানীয় আছে তারা বলবেন এই বাসায় আছে কি হয়েছে এবং তাদের সাথে কি একটি অমানবিক কাজ হয়েছে। গাছের সাথে কোনো শত্রুতা নাই, মানুষের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু গাছের সাথে কোনো শত্রুতা নেই। এই বিষয়ে আমরা কথা বলবো। এখানে যিনি স্থানীয় আছে একজন মুরব্বী। জি আসসালামু আলাইকুম। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ মুরব্বী, এই যে গাছপালাগুলো কাটছে কে এগুলো? মুজিবর হেলার কাছে। শুনলাম হেলাল কিছুদিন আগে তার পিতাকে মেরে হসপিটাল পাঠিয়েছে। হ্যাঁ মেরে হেলাল বিয়ে করছে কটা? 5টা বিয়ে করছে। তো হেলাল কোথা থেকে এত পায় যে এইভাবে সামাজিকভাবে এটার কোনো বিচার আপনার আসেনি? আপনারা এখন কি চাচ্ছেন? আমরা সুষ্ঠুভাবে মীমাংসা বিচার চাই। সুষ্ঠুভাবে মীমাংসা বিচার চাচ্ছেন? আর এই যে জীবন আমার এই জায়গা দিচ্ছে ঘর দেওয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি এটা ঘরছি। এটা ভাঙার হুমকি দিছে আপনার ঘর? হ্যাঁ। এই জমিটা কার? শিপনের। কিন্তু এটা ভাঙার হুমকি দিছে কে? হেলাল আর মুজিবর। শুনতে পেলেন যে এখন আমরা কথা বলবো এই শিপন যিনি দেশের বাইরে আছেন, তার স্ত্রী অসহায়, তাকে আজকে ঘরের ভিতর জিম্মি করে রাখা হয়েছিল। তার 1 বছরের সন্তান সহ এলাকাবাসী তাদেরকে পরে উদ্ধার করেছে। এই বিষয়ে কথা বলবো শিপনের স্ত্রীর সাথে, জনাব রুকিয়া মিমের সাথে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার গাছগুলো কাটছে কে? আমার ভাসুর হেলাল, মুজিবর, সাথী মারিয়া। আচ্ছা, শুনলাম আপনি আজকে জিম্মি ছিলেন। জি, আমি জিম্বি ছিলাম প্রায় 6-7 ঘন্টার মতন। সকাল থেকেই তারা আমার উপরে হামলা দেওয়ার অনেক চেষ্টা করছে। অবশেষে আমি চৌকিদারকে ফোন দিয়ে আনা হয়েছে, তাকেও মানে নাই। তার উপর দিয়ে আমার ঘরের দরজা জানলা ভাঙার চেষ্টা করছে। তাই এই জন্য আমি বেরোই নেই। তারা আমাকে ঘরেই থাকতে বলছে, থানা থেকে লোক আসলে ঘরে থেকে বেরোতে বলছে। এটাই বলছে? জি। এই জমিগুলো কার আপনাদের? জি, এটা আমার স্বামীর আপনার জমি। এই যে পাইপ, আমরা এদিকে দেখাই একটু। এই যে পাইপ, তারপরে এই যে গাছপালা, এগুলো কাটছে কি আপনার বাসুর? জি, আমার ভাসুরা কাটছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি এর সুস্থ বিচার চাই। সুষ্ঠু বিচার চাচ্ছেন? জি। আইন শৃঙ্খলা বাহিনী বা ওয়ার্ডের মেম্বারকে বলেছিলেন? হ্যাঁ, এরা সবাই জানে, সবাইকে জানানো হয়েছে। এর আগে আমি 2বার থানায় লিখিত দিছি, পরে কোর্টে মামলা দিছি। নোটিশ পেয়ে তারা আমার উপর হামলা করছে। নোটিশ পেয়ে আপনার উপর হামলা? তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না? জি না। আইনকে তারা তোয়াক্কা করে না? জি। কালকে নোটিশ আসছে। এই আজকে তারা হামলা চালায়? জি জি। যে এই সীমানা আপনার ছিল? জি, সে ভাঙছে ওরা? হ্যাঁ, এরা ভাঙছে। আমরা এটি শিপনের ছেলে। হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন ফুটফুটে সুন্দর একটি বাচ্চা, ওকে সবাই কিন্তু আজকে ঘরের ভিতর জিম্মি করে রেখেছিল এই হেলাল মুজিবর দুর্বৃত্তরা। আমরা কথা বলবো। আপনি কি হেলালের স্ত্রী? আপনি কথা বলবেন? এই যে হেলাল, মকবুল হাজির যে বড় ছেলে হেলালের স্ত্রীর সাথে আমরা কথা বলবো। আমরা শুনেছি এই হেলাল 5টি বিয়ে করেছে, তারই একজন স্ত্রী। আপনি কয় নাম্বার ওনার? আমি 4 নাম্বার। 4 নাম্বার স্ত্রী আপনার। আপনার দেশের বাড়ি কোথায়? ঈশ্বর। ইচর কোন জেলা পড়ছে? এটা পড়ছে গাজীপুরা জেলায় পড়ছে। গাজীপুরা জেলায়। কি আপনাকে কি নির্যাতন করা হয়েছে? নির্যাতন করে? হ্যাঁ, আমার অনেক জ্বালা যন্ত্রণা করে, অনেক নির্যাতন করে, মারধর করে। আপনি থাকেন কোথায় এখন? এখন থাকি আমার শ্বশুরের সাথে। শ্বশুরের সাথে থাকেন, কিন্তু উনি আরেকটা বউ নিয়ে অন্য জায়গায় থাকে। হ্যাঁ। আপনারা কি ভরণ পোষণ করেন? না না, আমার 2022 সালে বিয়ে করছে। 22 সালে বিয়ে করার পরে থেকে আমার কোনো ভরণ পোষণ কোনো কাপড় চাপড় খাওয়ানো ওদের না কিছু করে, আর আমার জ্বালা যন্ত্রণা করে। আপনি তাহলে 4 নাম্বার স্ত্রী। হুম। তারপরে আরো একটা বিয়ে করছেন, 5 নাম্বার। আপনি এখন কি চাচ্ছেন? আমি বিচার চাই। এই যে গাছপালাগুলো কাটছে কে? হেলালে? হেলাল কাটছে, মজিবার কাটছে।
শুনলাম এই যে আপনার শ্বশুরকে নাকি সে হেলালে মারধর হ্যাঁ, করে হ্যাঁ, হসপিটালে পাঠিয়েছে, হ্যাঁ। সে এখন অসুস্থ অবস্থায় হ্যাঁ, হসপিটালে অসুস্থই। আমি আজকে দেখে এসেছি। দেখে আসছেন। হ্যাঁ। আপনি কি চাচ্ছেন যে ওদের শাস্তি হোক? হ্যাঁ, আমি বিচার হোক? বিচার চাই। শুনলেন কেমন দুর্বৃত্ত, যার জন্মদাতাকে তিনি একেবারে মেরে হাত পাও ভেঙে হসপিটালে পাঠাচ্ছে। আপনাদেরকে আমরা ক্যাপশনে ছবি দেখাবো। তো আমরা চাই এই যারা দুষ্কৃতী আছে, যারা গাছের সাথে শত্রুতা করে তরতাজা গাছকে কেটে নিঃশেষ করতে পারে, এরকম শ্বশুরকে মেরেছে সেই পুত্রবধূ বিচার চাই। কিন্তু বাপকে মারার পর যে সন্তানের ভিতরে যে একটি মনুষ্যবোধ, সেটি জাগ্রত হয় না। এরকম সন্তানের কঠিন বিচার হোক, সেটি আমরা চাই। আজকে ছিলাম বোয়ালি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড কাপাসিয়া চালাতে। আপনাদেরকে দেখালাম দুর্বৃত্তরা কিভাবে একটা অসহায় মানুষের বাড়িঘর দখল করার জন্য তার গাছপালা কেটে শেষ করেছে এবং তার আপন পিতাকে মেরে হসপিটালে পাঠিয়েছে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম দুর্বৃত্তের বিচার হোক, সেটি আমরা চাই। সবার প্রতি আবারও শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।